ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের পট পরিবর্তনের পরে বাংলাদেশে ব্যাপক পরিমাণে বিরোধিতা দেখা যাচ্ছে। দেখুন, যারা শিক্ষিত ব্যক্তি তারা কখনো এই ধরনের পরিবর্তনের বিরোধিতা করে না। ভারতবর্ষ একটি বিশাল দেশ, যুক্তরাজ্যীয় পরিকাঠামো ব্যবস্থায় পরিচালিত হয়। সেখানে তাদের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন সব কিছু একটা সীমাবদ্ধতা আছে। ভারতবর্ষ একটি শক্তিশালী দেশ, কিন্তু সেখানে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হয়েও, শান্তিপ্রিয় দেশ হয়েও কিছু মানুষের বিরোধিতার ফলে দেশটাকে একেবারে তারা গোল্লায় দিচ্ছে। এইগুলো বাংলাদেশের কখনোই শুভাকাঙ্ক্ষী মানুষদের কাছে কাম্য নয়। বিশেষ করে জামাতি ইসলাম ছাড়া আর কেউ এর বিরোধিতা করছে বলে এই মুহূর্তে আমার সেরকম জানা নেই। ভারতবর্ষের একটি কলকাতা শহর, মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের যে কলকাতা শহর, সে একটি জনবহুল শহর। সেখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সেখানে যদি রাস্তায় নামাজ পড়া হয় তার বিরূপ প্রভাব তো পড়বেই। একটা রাস্তায় যদি জ্যাম হয়, মোটামুটি আশেপাশের আরও 20 থেকে 25টি রাস্তায় জ্যাম হবে, এবং তারা যদি 1 ঘন্টার জন্য নামাজ পড়তে যায়, তারা বলছে 7-8 মিনিট, কিন্তু সেটা তো সম্ভব নয়। শুরু করে এখন শুরু করলো, তারপর আরেকটা দল শুরু করলো, তারপর আরেকটা দল, এই করতে 1 থেকে 1.5 ঘন্টা কেটে যায়। 1 থেকে 1.5 ঘন্টা যদি মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা যানজট হয়। আমাদের এখানকার ইমামরা তারা মেনে নিয়েছেন, তারা মাইকিং করেছেন, তারা বলছেন যে আমরা এখান থেকে এগুলো মেনে নিচ্ছি। তারা মাইকিং করে বলছেন তোমরা সবাই মসজিদের ভিতরে নামাজ পড়ো, একবারে না হয় 2বার 3বার বা 4বারও যদি প্রয়োজন পড়ে আমরা সে ভিতরে মসজিদের ভিতরেই পড়বো, রাস্তায় কখনো আমরা পড়বো না। এরা ভারতীয় মুসলমানরা মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা মানতে পারছে না যে ভারতবর্ষ ইন্ডিয়াতে কেন রাস্তায় নামাজ পড়া হবে না। আমাদের ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশে ওরা মানতে পারছে না। এটা হচ্ছে বড় কথা। আরেকটা কথা যেটা হচ্ছে, সেটা বলছে লাউড স্পিকার শুধু একটা ধর্মের জন্যে নয়, বারবার করে বলছি, লাউড স্পিকার একটা ধর্মের জন্যে নয়, সমস্ত ধরনের, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিক যারা আছেন প্রত্যেককে এই নিয়ম মেনে চলতে হবে যে তারা যেন লাউড স্পিকার, মানে 80 থেকে 90 ডেসিমিলের বেশি আওয়াজে তারা লাউড স্পিকার বাজাতে পারবে না। কিন্তু আমাদের ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমানদের কাটি হচ্ছে। বাংলাদেশের মুসলমানরা বলছে যে না, ওখানে মাইক বন্ধ করে দিয়েছে, মুসলিমদের মাইক বন্ধ দিয়েছে। আরে বাবা, আগে জিনিসটা সঠিক জেনে তারপরে কাটি করুন। এখানকার অনেক মৌলবীরা আছেন, আপনি দেখে নেবেন, ইউটিউবে, ফেসবুকে বা গুগলে দেখে নেবেন। আমি কয়েকজনের সাথে কথাও বলেছি, আমি কয়েকজনের 2জন মৌলবীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমাদের এই সমস্যার কারণ হচ্ছে বাংলাদেশের মুসলমানরা যেসব উস্কানিমূলক কথাবার্তা বলছে। না, আমি মুসলমান বলবো না, বাংলাদেশে শুধু বলবো জামাতিরা যেসব উস্কানিমূলক কথা বলছে, তার জন্য ভারতবর্ষের মুসলমানদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এটাও আমি অস্বীকার করছি না, অসুবিধায় পড়তে হচ্ছে শুধুমাত্র জামাতিদের জন্য। তাই যদি আপনাদের জাত ভাই মুসলমানদের যদি ভালো চান, তো ওখান থেকে খারাপ মন্তব্য করবেন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। ভারতবর্ষের মুসলমানরা যথেষ্ট শান্তিতে আছে। আপনি ওখান থেকে হয়তো বলতে পারেন যে ঘর ভাঙছে কেন, সেটা অবৈধ নির্মাণ, সেটা হিন্দু বা মুসলিম নয়, মুসলমানদের নয়, হিন্দুদেরও ভাঙছে। অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। বিগত সরকারের মদতে যারা
এই কাজগুলো করেছিল, তাদের ঘর বাড়িগুলোই ভাঙা হচ্ছে, অবৈধ নির্মাণ, যেরকম ধরুন একে অপরের জমি দখল করা বা সরকারি সম্পত্তি দখল করে জোরপূর্বক সেখানে অবৈধ নির্মাণ করা, সেইগুলোই ভাঙা হচ্ছে। কোনো এদের বিরূপ মন্তব্য করবেন না, তাতে ভারতবর্ষের হিন্দু মুসলমানদের শান্তিতে থাকতে দিন, এটা অনুরোধ করছি। আর কিছু কিছু রোহিঙ্গারা আছে, তারা হচ্ছে এমনিতে উত্তপ্ত, ইন্ডিয়াতে এসে মানে তাদের যত যত ধরনের খারাপ কাজ সব কিছু আছে, খুন রাহাজানি ধর্ষণ ডাকাইতি সব কিছু তারা করছে। সেইগুলোর জন্যে ভারতবর্ষে নতুন যে পশ্চিমবঙ্গের যে নতুন গভর্নমেন্ট এসছে, তারা এক মানে একদম জিরো টলারেন্স এগুলো